আসসালামু আলাইকুম। আজকে লাইভ ক্লাস হওয়ার কথা, কিন্তু কেউ জয়েন না করার কারণে কিন্তু ক্লাসটা রেকর্ড করে দিচ্ছি। লাইভ ক্লাস হলেও রেকর্ড করে দিতাম, স্ক্রিন রেকর্ড করে দিতাম, সমস্যা নাই। তো আমরা শুরু করি। আজকে জল রং দিয়ে একটা সিনারি আঁকবো, এমন একটা সিনারি একদম সিম্পলের উপরে, যেখানে কোনো ঘর থাকবে না, দুটা গাছ থাকবে আর একটা নৌকা। আচ্ছা, তো আঁকানোটা একেবারেই সিম্পল। কেন যে রং করতে, রঙের পেছনে আমরা বেশি সময় দিব, রংটা শিখবো এই জন্য, কিন্তু আঁকানোটা হার্ড রাখিনি। আচ্ছা, তো সবার প্রথমে এই যে আমি ফ্রেম করে নিছি এই জন্য যেন আমার একটু সুবিধা হয়, যে এই কর্নারে, চার কর্নারে টেপ লাগানো আছে, ওইখানে তো রং হবে না, এই জন্য ফ্রেম বানাই নিছি। আচ্ছা, তো দেখো যে এইটা হলো আমার উপরের দিক, খাতার উপরের দিক এটা, আর এইটা নিচের দিক। তো ওইভাবে তোমরা ফোনটাকে ঘুরায় নিও। তো সবার প্রথমে নিচের দিকে সামান্য একটু জায়গা রেখে একটা মাটি টেনে দেব। তো এই যে রেখাটা টানলাম, এটা হলো একটা মাটির অংশ। মাটির এখানে কোনো কাজ নাই, কারণ ঘর দেখাবো না। তো মাটি দিয়ে দিলাম, এটুকু মাটি। আচ্ছা, এখন মাটি দেওয়ার পরে মাটি থেকে দুটো গাছ তুলে দেব। যেহেতু জল রং দিয়ে আঁকবো, গাছগুলা কিন্তু নর্মাল গাছের মতো হবে না। তো এখানে একটা জিনিস বোঝার আছে। আমি গাছটা আঁকছি, কিন্তু দেখো যে অনেক উপর পর্যন্ত ডাল দিছি, তার মানে কি পাতা দেখা যাবে না। পাতা দেখা যাবে না এই জন্য যে আমরা দেখো গাছটাকে একেবারে নিচ থেকে আঁকছি। তাহলে এত নিচ থেকে আঁকছি, তার মানে গাছটা একেবারে কাছে আছে। তো কাছে থাকার কারণে কিন্তু পাতা দেখা যাবে না, শুধুমাত্র গাছের ডালগুলা কিছু কিছু দেখা যাবে। অর্থাৎ ডাল যে পর্যন্ত দেখা যাবে সেখান থেকে কিছু পাতা দেখা যাবে, অল্প কিছু। বেশিরভাগ পাতা কিন্তু দেখা যাবে না। আচ্ছা, একটা ডাল হয়ে গেছে। তো এখানে একটা গাছই দেব, বেশি গাছ দেব না। চাইলে দুইটা গাছ দিতে পারো, যেটা শুধুমাত্র গাছ, অর্থাৎ ডাল, পাতা নাই। তো চিকন করে আরেকটা তুলতে পারি। একটা দিলেই কিন্তু মোটামুটি কাজ শেষ। ওকে, তো দুইটা গাছ দেখাইছি একসাথে। দেখে এদিক ওদিকে ডাল বের করে দিছি। এখন আমরা যেহেতু জল রং দিয়ে আঁকবো, এই জন্য কিন্তু অত স্পষ্ট করিনি, কারণ আমরা তো এটা মুছে ফেলবো বা এটা থাকবে না, জল রং দেখার পরে তো এটা থাকবে না, এই জন্য জাস্ট লামসাম করে একটা আকৃতি বোঝাইছি যে এখানে দুটা গাছ আছে। আচ্ছা, তো এবার কি করব, এই গাছের এখান থেকে একটা নৌকা চলে যাবে, একটা বড় নৌকা এখানে থাকবে। তো এটা গাছের এই পাশ থেকে শুরু করছি আর একটু সুন্দর লাগার জন্য। এই পাশ থেকে শুরু করে একেবারে এই পর্যন্ত বড় করে। আর বড় করে কেন আঁকবো, কারণ এটা তো নিচের দিকে আঁকতেছি, কাছ থেকে দেখতেছি, ঠিক আছে। এই জন্য বড় করে আঁকবো। এই গাছটা কিন্তু উপর দিকে উঠে গেছে, অনেক উঁচু উঁচু, উঠে অনেক বড় গাছ, কিন্তু নিচের দিকে শুধু গুড়িটা, কাণ্ডটা দেখতে পাচ্ছি, উপর দিকে পাতা দেখতে পাচ্ছি না। একটা বড় নৌকা বাঁধা। তো আমরা নৌকা তো মোটামুটি আঁকতে পারি, নৌকা আঁকতে পারে না এমন কেউ নাই। তো নৌকা এঁকে ফেলছি। আর ডিঙি নৌকা, ডিঙি নৌকায় বড় নৌকা। আচ্ছা, ছাউনি ছাড়া নৌকা। যারা নৌকা একটু কম আঁকতে পারো বা ভালো হয় না, আমাকে একটু জানাও। গ্রুপে না জানিয়ে পার্সোনালি মেসেজ দিলেও হবে, আমি রেকর্ড করা আছে সব ক্লাসগুলো, নৌকা আঁকানো ক্লাসগুলো, ওগুলা দিয়ে দিব। আচ্ছা, তো এখানে নৌকা আছে, তাহলে নৌকা বাঁধা আছে অবশ্যই, তাহলে একটা খুঁটি গেড়ে দিব। এই যে একটা খুঁটি মাটিতে গেড়ে দিলাম, এই খুঁটির সাথে দড়ি টড়ি পেঁচায় দিলাম, যে এই খুঁটির সাথে নৌকাটা বাঁধা আছে। আর কি করব, আমরা একটু দূরে আরেকটা রেখা টেনে দেব। নৌকা দিছি, তাহলে তো পানির মধ্যে নৌকা থাকবে, তাই না। তো এই যে রেখাটা টানলাম, এটুকু হয়ে গেল আমাদের পানি। আর এখানে হবে দূরের গাছপালা। আচ্ছা, খুব সিম্পল একটা দৃশ্য, কিন্তু একেবারে সিম্পল, কিন্তু দেখতে অনেক সুন্দর। তো একটা মনোরম পরিবেশের দৃশ্য। আচ্ছা, তো জাস্ট একটা নৌকা দিয়ে
কাছ থেকে দেখছি জন্য নৌকাটাকে বড় করে দেখাইছি, নৌকাটাকে হাইলাইট করছি এখানে, ঠিক আছে, কারণ নৌকাটাই দৃশ্যের মূল বিষয়। এই জন্য গাছ টাছ কিন্তু কিচ্ছু দেখায়নি। গাছ উপরের দিকে উঠে গেছে, অর্থাৎ গাছ তো দেখা যাচ্ছে না। নৌকাটাই আমাদের মুখ্য বিষয়, এর জন্য নৌকাটাকে স্পষ্ট করছি। আচ্ছা, তাহলে মাটির একটা ছোট্ট কর্নার দেখাইছি, নৌকা দেখাইছি, আর দুইটা গাছ দেখাইছি, কিন্তু সম্পূর্ণ না, উপরের দিকে উঠে গেছে, দূরে গাছপালা দেখাইছি, আর কিন্তু কিছু দেখাবো না। তো আমাদের আঁকানো কিন্তু শেষ, এবার আমরা রং করব। তো সবার প্রথমে আমরা কি রং করব? গাছ পরে রং করব, গাছটা পরে রং করব। সবার প্রথমে আমরা কি করতে পারি? আকাশ পানি রং করতে পারি, মাটি রং করতে পারি ইচ্ছা। গাছটা কেন পরে রং করব? কারণ পানি রং করার সময় গাছের ভেতরেও কিন্তু রং চলে যাবে, চলে যেতে পারে, তারপরে আমরা গাছ রং করে দিলে ওটা মিশে যাবে। আচ্ছা, তো আমি গাছের ভিতরে অপ্রয়োজনীয় যে রেখাগুলো আছে সেগুলো মুছে ফেলি। ওকে। আচ্ছা, তাহলে আমাদের আঁকানো শেষ। তো আমরা রং গোলাবো, রং গোলানোর সময় আমরা একসাথে 3-4টা সব রঙই প্রায় গোলাই নেব, তাহলে কি হবে যে সুবিধা হবে, বারবার রং গোলানোর ঝামেলা। তাহলে এখানে ব্রাউন কালার, এখানে গ্রিন কালার, এখানে স্কাই ব্লু, আর দূরে ডার্ক গ্রিন। আচ্ছা, তাহলে 4-5টা রং গোলাই নেই। তাহলে আমি ব্রাউন কালার একটু গোলাবো, এই যে আমি পানি নিয়ে নিচ্ছি। স্কাই ব্লুর জন্য পানি নিলাম, গ্রিনের জন্য পানি নিচ্ছি। আর কি আছে? নৌকার কালো রং, নৌকার কালো রঙের জন্য হালকা অল্প একটু পানি নিব, এখানে ছোট কোটায় গোলালেও হইতো। আচ্ছা, আর কি আছে? আচ্ছা, এই কয়টা দিয়ে আপাতত করতে থাকি। আহ, ও আচ্ছা, ডার্ক গ্রিন, ডার্ক গ্রিনও লাগবে। মাটিতে তো আমরা লাইট গ্রিন দেবো, ডার্ক গ্রিন কালারটা লাগবে। তো ডার্ক গ্রিনের জন্য আমরা আর একটা পাত্র নিয়ে নিই। দূরের গাছপালাতে ডার্ক গ্রিন। আচ্ছা, মোটামুটি আমার পানি নেওয়া শেষ। তো এবার রং গোলানোর পালা। ডার্ক গ্রিন এতখানি লাগবে না, এই জন্য একটু চুষে নিচ্ছি। ওকে, তো আমরা এবার রংটা গুলায় ফেলবো। যে কোনো একটা সাইজের তুলি নেব, 7 সাইজের তুলি নিচ্ছি আমি। তুলিটাকে আগে ভালো করে কিন্তু পানিতে ধুয়ে নিচ্ছি, পানিটা এই ডান সাইডে আছে, দেখা যাচ্ছে না। পানিতে আগে ভালো করে ধুয়ে নিচ্ছি, যেন কোনো রং লেগে থাকলে সেটা ছেড়ে যায়। আচ্ছা, তো এই জল রং করার সময় জল মিক্সিং, রং মিক্সিং করাটাই কিন্তু বিষয়। এখন আমরা একটা লেয়ারে কমপ্লিট না করে দুইটা লেয়ার, সর্বোচ্চ 3টা লেয়ার দেওয়ার চেষ্টা করব। কিছু জায়গায় 2টা লেয়ারে কাজ শেষ হয়ে যাবে, কিছু জায়গায় 3টা লেয়ার দিতে হবে। আচ্ছা, তো আমরা সবার প্রথমে আমাদের মাটির জন্য, মাটিতে মাটি কালারও ব্যবহার করা যায় এখানে, হ্যাঁ, মাটি কালার ব্যবহার করা যায়, তবে আমরা গ্রিন কালারটাই ব্যবহার করি, ওটা দেখতে বেশি সুন্দর লাগে, মাটি কালার থেকে একটু ফোটে ভালো। তো এখানে যে হালকা টিয়া রং, টিয়া রংটা যেটা প্যারোট গ্রিন কালারটা নিয়ে নিছি মাটির জন্য। আচ্ছা, প্যারোট গ্রিন কালার হয়ে গেল। ওকে, ঠিক আছে, যে দাগায় দেখছি, ঠিক আছে, 2টা লেয়ার দিলে একদম পারফেক্ট হয়ে যাবে। তারপরে কি করব? একে একে রং গুলায় নিই, এই গাঢ় সবুজ কালারটা নিয়ে নিচ্ছি। তো গাঢ় সবুজটাকে আরেকটু গাঢ় করার জন্য এখানে একটু নীল রং মিক্স করব। আচ্ছা, আরো একটু গাঢ় করার জন্য, যেহেতু দূরের গাছপালাতে একটু ডার্ক শেড দিলেই ভালো লাগবে, তো এই জন্য আমি একটু যে এটা কি ব্লু, কৃষ্ণ ব্লু, গাঢ় নীল কালারটা নিচ্ছি।
আচ্ছা, এটা আরো গাঢ় হয়ে গেল। আচ্ছা, এটাই দরকার। আচ্ছা, তাহলে সবুজ রং পেয়ে গেছি, হালকা সবুজ রং পেয়ে গেছি। এবার পানির জন্য স্কাই ব্লু কালার গুলা নিয়ে এই তুলিটাকে ভালো করে পরিষ্কার করে নেব। যদি এক তুলি দিয়ে রং করি তাইলে ভালো করে পানিতে ধুয়ে নিচ্ছি। স্কাই ব্লু কালার লাগবে আর একটু ব্লু কালারও লাগবে, তবে ব্লু কালার অতি সামান্য লাগবে, এই জন্য আমরা ব্লু কালারটাকে হালকা করে গোলায় নিব। আচ্ছা, তো ব্লু কালার এই যে ছোট বাটিতে গোলাবো, অল্প একটু লাগবে আর অনেক হালকা করে লাগবে, শুধু স্কাই ব্লুর উপরে শেড শেড দেওয়ার জন্য। ওকে। আচ্ছা, স্কাই ব্লু না থাকলে আমরা সাদা মিক্স করে বানায় নিব, আর যদি না করতে চাই তাহলে হালকা যে নীল রংটা থাকবে সেটা দিয়েও কিন্তু হবে। আমাদের রঙের ভেতরে একটা হালকা নীল থাকে, একটা গাঢ় নীল, তো হালকা নীলটা দিয়েও কিন্তু হবে। তো আগের ক্লাসে বলছিলাম যে স্কাই ব্লু বানানোর জন্য প্রথমে আমরা হোয়াইট মিক্স করব। হোয়াইটের সাথে কি মেশাবো? হোয়াইটের সাথে মেশাবো ব্লু হালকা একটু। আচ্ছা, হোয়াইটের সাথে যে গাঢ় ব্লুটা আছে সেটা মেশাচ্ছি। প্রথমে অল্প একটু নিয়ে দেখবো যে কেমন হয়। আচ্ছা, অল্প একটু নিয়ে দেখছি, গোলাইছি, আচ্ছা হয়ে গেছে মোটামুটি। অল্প একটু নিয়েই কাজ শেষ। আচ্ছা, আর একটু মনে হচ্ছে ডার্ক করতে হবে, হালকা আর একটু, অল্প একটু নিলাম। একদম দেখো, তুলির মাথায় শুধু টাচ করাইছি। আচ্ছা, স্কাই ব্লু হয়ে গেল। একই সাথে ডার্ক ব্লুটা একদম হালকা করে গোলাইতে হবে, যেহেতু তো হালকা করে যে এখানে গোলায় নিলাম। আচ্ছা, তো আমাদের প্রায় সব রঙই গোলানো শেষ। এবার আছে ব্রাউন কালার আর ব্ল্যাক কালার। ব্ল্যাক কালার তো শুধু নৌকায় লাগবে, খুব বেশি জায়গা লাগবে না। ব্ল্যাক কালারটা অল্প করে গোলাবো। আচ্ছা, তো ব্ল্যাক কালারের জন্য এই যে এই পাশে অল্প একটু পানি নিয়ে নিচ্ছি। আচ্ছা, কালো রং গোলায় নিচ্ছি। কালো রং গোলানোর পরে আর কি বাকি আছে? ব্রাউন কালার। তো ব্রাউন কালার এবার গোলায় নিব। তুলিটাকে ভালো করে ধুয়ে নিছি। ধুয়ে নেওয়ার পরে এবার ব্রাউন কালারটা মিক্স করব। আমরা ব্রাউন কালারটাকে একটু গাঢ় করার জন্য একটু ব্লু কালার মেশাতে পারি। আর একটু গাঢ় করার জন্য এটা প্রয়োজন ভেদে আমরা করব, যে শ্যাডো দেখানোর জন্য ব্রাউনের উপরে ব্লু কালার মেশাবো, যেন আরেকটু ডার্ক দেখা যায়। আর আমি কিন্তু প্রত্যেকটা রঙই একদম পাতলা করে গোলাইনি, মোটামুটি একটু গাঢ় করে গোলাইছি, যেন দুইটা লেয়ারে আমরা কাজ শেষ করতে পারি। আচ্ছা, তো আমাদের রং গোলানো শেষ। এবার প্লেটটাকে আমি সরায় রাখছি। প্লেট দেখালে তো আর ছবি দেখানো যাবে না। ও, এই যে এখানে ভিজে গেছে, সমস্যা নেই। তো আমাদের যেহেতু রং গোলানো শেষ, আমরা শুরু করব সবার প্রথমে নদী এবং আকাশ দিয়ে শুরু করতে পারি। নদী এবং আকাশ। এই নদী এবং আকাশ রং করার সময়, বিশেষ করে আকাশ রং করার সময় আমাদের কাগজটাকে অবশ্যই একটু ভেজায় নিতে হবে, তাছাড়া আকাশের শেডটা ভালো আসবে না। তো আমি আকাশ রং করার সময় আকাশের আহ, অংশটাতে পানি দিয়ে ভেজায় নিচ্ছি। এখানে কিন্তু এই যে গাছ টাছ আছে ওর ভেতর দিয়ে দিয়ে দেবো, কারণ ওগুলোর উপর দিয়ে ব্রাউন দিয়ে দিলে ঠিক হয়ে যাবে।
আচ্ছা, ভেজা আনার পরে হালকা করে স্কাই ব্লু কালার টাচ করাচ্ছি। হালকা করে স্কাই ব্লু কালারটাকে টাচ করাচ্ছি সম্পূর্ণ আকাশেই। ঠিক আছে, তারপরে নীল রং দিয়ে একটু শেড দিব। আচ্ছা, সম্পূর্ণ আকাশে স্কাই ব্লু টাচ করানো কিন্তু শেষ। টাচ করানোর পরে এবার একটু করে ব্লু রং নিচ্ছি, নিয়ে কিছু কিছু জায়গায় একটু করে দিয়ে দেবো, যেমন এখানে একটু দিলাম, তারপরে এই পাশে এই এদিকে একটু দিয়ে দেই। পানি দিয়ে দিয়ে একটু মিশাই দেবো, অর্থাৎ রং দেওয়ার পরে পানি দিয়ে কিন্তু এটা ব্লেন্ড করতে হয়। তো আমি এই যে পানি দিচ্ছি, শুধুমাত্র তুলি ভিজিয়ে পানি দিচ্ছি, পানি দিয়ে রংটাকে ছড়ায় দিচ্ছি। এই নিচের দিকে একটু ব্লু কালারটা দিয়ে দিচ্ছি। এটা শুকায় যাওয়ার পরে আরো বেটার লাগবে। আচ্ছা, তারপরে আবার একটু পানি দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি। তাহলে কি হবে, ব্লু কালারটা কিছু কিছু জায়গায়, আর যখন পানি দিয়ে ছড়ায় দিচ্ছি তখন কিন্তু ব্লু কালারটা আরো একটু হালকা হয়ে যাচ্ছে আর একটু ছড়ায় যাচ্ছে। ঠিক আছে, ওকে। এই কর্নারে আরেকটু ব্লু অ্যাড করছি, এলোমেলো ভাবে করছি। আচ্ছা, অবশ্যই পানি দিয়ে ভেজানো অবস্থায়, সরাসরি স্কাইয়ে আমরা স্কাই ব্লু অথবা ব্লু অ্যাড করব না, পানি দিয়ে ভেজানো অবস্থায় রং অ্যাপ্লাই করবো। আচ্ছা, মোটামুটি আকাশ হয়েছে, শুকায় গেলে আর একটু লাইট হয়ে যাবে আর একটু ভালো লাগবে। আচ্ছা, এবার নদীর কাজ করি। নদীতেও একইভাবে আমরা পানি দিয়ে ভিজিয়ে রং করব। আচ্ছা, প্রথমে স্কাই ব্লু কালারটা দিচ্ছি। পানি নিচ্ছি, স্কাই ব্লু কালার নিচ্ছি, মানে একই সাথে রংটা করে যাচ্ছি। একবার পানি নিচ্ছি, পানি নিয়ে যে জায়গাটুকু ভেজাচ্ছি সেই জায়গাটুকু স্কাই ব্লু কালার দিয়ে দিচ্ছি। এই যে এখন পানি নিচ্ছি, পানি নিয়ে এই জায়গাটুকু ভেজালাম, এই জায়গাটুকু এখন স্কাই ব্লু কালার দিয়ে দিচ্ছি। আর অবশ্যই ডানে বামে রেখা টেনে দিতে হবে, ডানে বামে রেখা ছাড়া অন্য কোনো দিকে রেখা টানা যাবে না, টানলে নদীর শেড খারাপ হয়ে যাবে। স্কাই ব্লু কালারটা কিন্তু বেজ লেয়ার হিসাবে ব্যবহার করছি, নীল রং দিয়ে দিব শেড। নীল রং দিয়ে আমরা রঙের শেড দিব। আচ্ছা, তো এবার ভেজা থাকা অবস্থাতেই আমরা শেডটা দিয়ে দেব। ব্লু কালার নিচ্ছি, নৌকার নিচের অংশে আমরা ব্লু কালার দিয়ে দিচ্ছি, আশপাশে একটু ছড়ায় দিচ্ছি, এই উপরের দিকে একটু ব্লু কালার দিয়ে দিচ্ছি, আর ব্লু কালার দিয়ে দাগ দাগ টানছি। দেখো সব জায়গায় কিন্তু রং করছি না, দাগ দাগ টানছি। টানার পরে পানি দিব, শুধুমাত্র পানি দিয়ে এটাকে মিক্স করে যাব। শুধুমাত্র তুলিতে পানি নিছি, পানি নিয়ে এই ব্লু কালারটাকে মিক্স করে যাচ্ছি, তাহলে ব্লু কালারটা ছড়িয়ে যাচ্ছে এবং হালকা হয়ে যাচ্ছে। হ্যাঁ, আবার এই সাইডে দেখো ব্লু কালার দিয়ে দাগ দাগ টানছি, মানে সব জায়গায় দিচ্ছি না কিন্তু ব্লু কালার, দাগের মতো টানছি এবং পানি দিয়ে ওটাকে ছড়ায় দেব, শুধু ব্রাশে পানি লাগিয়ে ওটাকে ছড়ায় দিচ্ছি। আচ্ছা, আপাতত আমাদের এই পর্যায়ে শুকাইতে দিতে হবে। নৌকার নিচে একটু ব্লু কালার অ্যাড করে দিচ্ছি। তাহলে কি হলো যে ব্লু কালার কিন্তু আমরা সরাসরি দিলাম না, দাগ দাগ টানলাম ব্লু কালার দিয়ে, এলোমেলো ভাবে এখানে একটু দাগ, এখানে একটু দাগ, এই যে এখানে একটু দাগ, এখানে একটু দাগ, এভাবে এলোমেলো করে দাগ দাগ টানছি, তাহলে স্কাই ব্লু দেখা যাচ্ছে, ব্লু দেখা যাচ্ছে। দেখো ডানে বামে
দাগ দাগ টানছে, আর দাগ টানার সময় তুলিটাকে আলতো ভাবে স্পর্শ করাচ্ছি শুধু কাগজের সাথে, একদম আলতো ভাবে কাগজের সাথে স্পর্শ করাচ্ছি। স্পর্শ করালে কি হবে যে আমাদের শেড তৈরি হবে, যে মনে হবে যে নদী চলমান আছে। আচ্ছা, তো আমাদের পানি এবং আকাশ শুকাইতে দিতে হবে, এর উপরে বেশি অ্যাপ্লাই করা যাবে না। তো ততক্ষণে আমরা মাটির কাজটা করে আসি। পানি আর আকাশ যতক্ষণে শুকাইতে থাকবে ততক্ষণে আমরা মাটিতে কাজ করি। মাটিতে কাজ করার সময় কিন্তু আর পানি দিয়ে ভেজানোর দরকার নাই। তো আকাশ এবং নদীতে কাজ করার সময় পানি দিয়ে ভেজাবো, কারণ ওই দুইটা সেটা একটু সুন্দর হইতে হয়। মাটি দিয়ে কাজ করার সময় সরাসরি কিন্তু আমরা সবুজ রংটাকে অ্যাপ্লাই করব, কারণ মাটির রং তো মোটামুটি একটু গাঢ় হবে, ওগুলার রং যেন হালকা হবে, এই জন্য ওখানে আমরা রং পানি মেশাইছি। আর মাটিতে রং করার সময় গাছগুলাকে একটু বাঁচায় বাঁচায় রং করার ট্রাই করব, একটু একটু ভেতরে চলে গেলে সমস্যা নাই। তো এটা ফার্স্ট লেয়ার হচ্ছে, ফার্স্ট লেয়ার আমরা একদম নিশ্চিন্তে দিয়ে দেব। আচ্ছা, তো ফার্স্ট লেয়ার দেওয়ার পরপরই শুকায় যাচ্ছে, তাহলে আমরা সেকেন্ড লেয়ার অ্যাপ্লাই করে দিব। গাছের আশপাশ দিয়ে আমরা সেকেন্ড লেয়ারটা দিয়ে দিচ্ছি। সেকেন্ড লেয়ারটা দিব কিছু কিছু জায়গায়, সব জায়গায় দেব না। তো গাছের আশপাশ দিয়ে একটু ভালো করে দিয়ে দিচ্ছি। আবার সেকেন্ড লেয়ার সব জায়গায়ও দেওয়া যেতে পারে ইচ্ছা। থার্ড লেয়ার আমরা সব জায়গায় দেব না তাইলে। গাছের আশপাশে দিয়ে দিচ্ছি, নিচের দিকে দিচ্ছি, এই নদীর পাড়ে দিয়ে দিচ্ছি, মাঝখানে একটু আধটু ফার্স্ট লেয়ার রেখেছি। আচ্ছা, এই যে এখানে একটু রাখছি। এবার কি করব, পানি নিব, পানি নিয়ে একটু ব্লেন্ড করে দিব। আচ্ছা, ব্লেন্ড করার পরে আমরা যে অনেক গাঢ় সবুজ রং গোলায় গোলায় রাখছিলাম, ওইটা অল্প একটু নিয়ে একদম শুধু পানির ভেতরে সবুজ কালারের পানি বানাবো, রং না, এই দেখো এটা রং, অল্প একটু চুবায়ে পানি বানায় ফেলছি। ঠিক আছে, এই সবুজ কালারের পানি দিয়ে এবার আমরা এই মাটিতে শেড দিব। তো এটা দিয়ে কোথায় শেড দিব, গাছের আশপাশে, নদীর পাড়ের আশপাশে শেড দিতে হবে। আচ্ছা, তো নদীর পাড়ের বলতে কি মাটির শেষ সীমানা। আচ্ছা, এই যে খুঁটি আছে, খুঁটির আশপাশে শেড দিচ্ছি, গাছের আশপাশ দিয়ে, ফ্রেমের নিচের অংশে দিয়ে, অর্থাৎ কিছু কিছু জায়গায়, কিছু কিছু জায়গায় আমরা এটা দিয়ে শেড দিব। মানে একদম সব জায়গায়, একদম সম্পূর্ণ জায়গায় দিব না, একটু একটু জায়গা বাকি থাকবে। এটা আমরা যখন নর্মালি পেন্সিল রং দিয়ে আঁকতাম তখনও কিন্তু করতাম, যে সবুজ রং দিয়ে কিছু কিছু জায়গায় রং করে দিতাম। আচ্ছা, এবার এটা শুকাইতে থাকুক। মাটি মোটামুটি হয়েছে, এখন মাটিতে কিছু ঘাস দেখালে একটু বেটার লাগবে। তো এটা শুকাইতে শুকাইতে চলো দেখি আমরা আকাশটা শুকাই নাই, নদীটা মোটামুটি শুকাইছে, আকাশটা শুকায় নাই। এখন আমরা দূরের গাছপালার কাজটা করতে পারি, কারণ আকাশটা ভেজা থাকা অবস্থায় দূরের গাছপালার কাজ করা যাবে। কিন্তু এই যে গাছ টাছ এগুলা দেওয়া যাবে না, এগুলা দিলে কি হবে যে আমাদের রং ছড়ায় যাবে, স্কাই ব্লুর ভিতরে গাছের রং ছড়ায় যাবে। আচ্ছা, তো দূরের গাছপালাতে যেহেতু ডার্ক গ্রিন কালার, ওটা দিয়ে দিচ্ছি। তো এখানে যে গাছের ডালপালা আছে এগুলাকে কিন্তু নজরে রেখে দিতে হবে, অর্থাৎ এই গাছের ডালপালার ভেতরে দেয়া যাবে না। আর এটা কিন্তু প্রথমে যে আমরা যেভাবে আঁকায় নিছি ওর উপর দিয়ে দিচ্ছি তা কিন্তু না, আমি কিন্তু নতুন করে দিচ্ছি সম্পূর্ণ।
যেটা আঁকাইছিলাম আঁকাইছি, ওটা ভুলে গেছি। অর্থাৎ ওর ভেতরে দিয়ে ওর উপর দিয়ে দেবো না, আমরা আবার নতুন করে দিব এলোমেলো করে। আচ্ছা, তো আমরা দুইটা লেয়ার দিয়ে কিন্তু কমপ্লিট করব। আচ্ছা, তো ফার্স্ট লেয়ার দেওয়া শেষ, এবার দ্বিতীয় লেয়ার একইভাবে দিয়ে দেবো। তো আমি আমার যে রংটা ছিল সবুজ রংটা, সেটাকে আরেকটু গাঢ় করার জন্য হালকা একটু ব্ল্যাক কালার মেশাইছি। আমি যে ব্ল্যাক কালার অলরেডি বানায় রাখছিলাম নৌকার জন্য, সেই ব্ল্যাক কালার কিন্তু সামান্য একটু মেশাই দিছি আরেকটু এটাকে গাঢ় করার জন্য। তো এখন আমি এই যে ফার্স্ট লেয়ার যে দিছি, এখন সব জায়গায় কিন্তু আমি সেকেন্ড লেয়ার না দিয়ে উপরের দিকটা একটু একটু হালকায় রাখবো, নিচের দিকটা একটু গাঢ় করার চেষ্টা করব, তাহলে দেখতে একটু সুন্দর লাগবে। আর এই দূরে গাছপালা রং করার সময় জায়গায় জায়গায় কিন্তু পানি জমানো যাবে। দেখো যে এখানে পানি জমাইছে, এখানে পানি জমাইছে, এটা দেখতে আরো বেশি ভালো লাগে। তো জায়গায় জায়গায় পানি জমায় রাখবা, তাহলে আরেকটু বেশি ভালো লাগবে। বিশেষ করে মাথায় মাথায় বা নিচের দিকে কিছু কিছু জায়গায় পানি জমায় রাখলে ওটা দেখতে আরো বেশি ভালো লাগে, মানে পানির ফোঁটার মতো জমে থাকে। তো আমি থার্ড লেয়ার দিয়ে দিচ্ছি একই সাথে আর একটু ডার্ক করার জন্য। যেহেতু আমার রং বেঁচে গেছে, আর তো ওই রং লাগবে না, এই জন্য আমি লেয়ার বাড়াচ্ছি, তাহলে রংটা কাজে লেগে যাবে, দেখতেও একটু সুন্দর লাগবে। আচ্ছা, তো দূরের গাছপালা রং করে ফেলছি, দূরের গাছপালা রং করা শেষ। এবার আমরা কি করব, গাছে রং করে ফেলি, গাছটা রং করে ফেলি, দেখি গাছটা শুকাইছে নাকি। হ্যাঁ, মোটামুটি শুকায় গেছে, রং করা যাবে। তো গাছে প্রথমে আমরা লাইট ব্রাউন কালারটা দিব, লাইট ব্রাউন কালারটা দিব, তারপরে একপাশে একটু কালো রং মিক্স করে ডার্ক ব্রাউন কালার বানিয়ে দিব। তো প্রথমে ব্রাউন কালার দিচ্ছি, যেটা আমাদের কাছে ছিল ওটা একটু লাইট। তারপরে আমরা শেড দেওয়ার জন্য কালো রং মেশাবো। কালো রং যেহেতু গোলানোই আছে, আমি ওটাই কিন্তু মেশাবো, কালো রং মিশিয়ে আর একটু গাঢ় করে শেড দিব। তো দেখো নীল রঙের উপর দিয়ে কিন্তু অনায়াসেই ব্রাউন কালার চলে যাচ্ছে। তো আমার মনে হচ্ছে যে রংটা আরেকটু গাঢ় করা দরকার, তো আমি আরেকটু রং বাড়াবো, মানে রং আরেকটু বাড়ায় দিচ্ছি। আচ্ছা, তো আমি আবারও ওর ভেতরে একটু রং মিশাইছি, রং মিশিয়ে আরেকটু ডার্ক করে ফেলছি। এবার দেখতে পাচ্ছ আরেকটু গাঢ় হয়ে গেছে।
ওকে, তো এক পর্যায়ে ব্রাউন কালার দিয়ে দিছি। এবার একদিকে একটু ডার্ক করতে হবে, তো যে ব্রাউন কালার আমরা এতক্ষণ ধরে দিচ্ছি তার ভেতরেই সামান্য একটু কালো রং মেশাবো, কালো রং মিশিয়ে আমরা একটু ডার্ক করে ফেলবো। তার আগে আমি দ্বিতীয় লেয়ারটাও দিয়ে দিচ্ছি, আর একটু বেশি গাঢ় হয়ে যাবে, ভালো লাগবে দেখতে। ওকে, ওকে, তো একটু কালো রং মিশিয়ে আমি কিন্তু একদম ডার্ক ব্রাউন কালার বানায় ফেলছি। তো এটা এক পাশে দিয়ে দেবো। এই যে ডার্ক ব্রাউন কালার বানাইছি, এটা কিন্তু হালকা করে বানাইছি, অর্থাৎ এটা কিন্তু বেশি ঘন করা যাবে না। একদম বেশি করে পানি মিশাইছি, পানি মিশিয়ে ব্রাউন কালারটাকে প্রথমে পাতলা করছি, তারপরে কিন্তু কালো রং মিক্স করছি। কালো রং মিক্স করে এটাকে ডার্ক ব্রাউন করে ফেলছি, কিন্তু এটা কিন্তু অনেক পাতলা, মানে ঘন করে গোলায়নি। গাছের একদিকে একটু ডার্ক করে দিচ্ছি, দেখতে পাচ্ছ এদিকে শ্যাডো শ্যাডো মতো দেখা যাচ্ছে। এটারও ঠিক একইভাবে, যেহেতু বাম দিকে করছি তো দুইটা গাছেরই বাম দিকে করব। ওকে, তাহলে আমাদের গাছ রং করা শেষ। এখন তো আমরা পাতা টাতা কিছু দেখাবো না, উপরে আছে। এই গাছটা তো পাতা না, গাছের পাতা উপরে আছে, আচ্ছা দেখা যাচ্ছে না। আচ্ছা, তাহলে আমাদের গাছ হয়ে গেল, দূরের গাছপালা হয়ে গেল, নদী আকাশ হয়ে গেল। তো এটা শুকায় গেছে, প্রায় নদী শুকায় গেছে। এবার আমরা নৌকার নিচের অংশটা করে ফেলি। তারপরে আকাশে আরেকটু শেড দিব, নদীতে আরেকটু শেড দিলে আমাদের মোটামুটি কাজ শেষ। তো ব্ল্যাক কালারটা নৌকার নিচের অংশে করে ফেলছি। দেখো, আমার কিন্তু এখানে অলরেডি একটা মিস্টেক হয়ে গেছে, যে গাছের রংটা ঠিক মতো শুকাইছিল না। আমি কিন্তু কালো রং দিতে গিয়ে গাছের ভেতরেও কালো রং চলে গেছে। তো এটা সমস্যা নাই, এটা ম্যাচ করায় নেওয়া যাবে। এখানে যদি আমি শুধুমাত্র তুলি দিয়ে একটু পানি দিয়ে এটাকে উপর নিচে উঠায় দেই, তাই কিন্তু এটা আবার শেডের মতো তৈরি হয়ে যাবে। এই যে শেড হয়ে গেল, তো একদম ইজি কিন্তু এটা ম্যাচ করানো। আবার আগের মতো হয়ে গেল, শুধু পানি দিয়ে তুলিটাকে একটু নাড়ায় নিছি। তো
কালো রঙের আরেকটা লেয়ার যাবে, আর একটু ডার্ক হবে যেহেতু। আচ্ছা, তো নৌকার কালো অংশ কিন্তু আমার রং করা শেষ। এবার এই যে নৌকার ভেতরে যে এই যে কালো কালো এই যে দাগ আছে ডাবল করা, ওই দাগগুলা কিন্তু আমি কালো রং করে দেব। ওকে, তাহলে কালো রং করে ফেলছি। এবার বাদ বাকি যে অংশ সেখানে কিন্তু ব্রাউন কালার দেব। তো প্রথমে যে গাছে ব্রাউন কালার দিছিলাম, লাইট ব্রাউন কালার, ওইটা কিন্তু দেব। তো ওইটা আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, লাইট করে আমরা কিন্তু নৌকাটায় ব্রাউন কালার দিয়ে দিলাম, লাইট করে দিছি, ঠিক আছে। কিন্তু এবার কি করব? এবার আমরা এই যে একটুখানি গ্যাপ রেখে আর একটু ডার্ক করে দেব। অর্থাৎ আবার দ্বিতীয় লেয়ার দিব, দ্বিতীয় লেয়ারটা সব জায়গায় না দিয়ে নৌকার একটু নিচ থেকে দেব। ওকে, তাহলে কিন্তু এটা আমাদের নৌকা হয়ে গেছে।
একদম ইজি ভাবে আমাদের নৌকা কিন্তু হয়ে গেল। আচ্ছা, এটা আউটলাইন করতে হবে, আউটলাইন আমরা পেন্সিল দিয়ে করে দেবো, এটা দিয়ে করবো না। তারপর কি আছে, খুঁটি বাকি আছে, তো খুঁটিতেও আমরা ব্রাউন কালার দিয়ে দেবো। খুঁটিতে ব্রাউন কালার দিয়ে দিছি, ডার্ক ব্রাউন কালার দিয়ে দেব। ডার্ক ব্রাউন কালার দিয়ে দিছি, খুঁটি রেডি। আর এই যে দড়ি আছে, এটা তো জল রং দিয়ে দেওয়া যাবে না, জল রং দিয়ে দিতে গেলে কি হয়ে যাবে, মোটা হয়ে যাবে, পেন্সিল দিয়ে দিয়ে দেবো। আচ্ছা পরে। তো এবার কি করব, এবার আমাদের নদীতে আরেকটু শেড দিতে হবে। এবার আমাদের এই যে কি আছে, ব্লু কালারটা আছে, সেই ব্লু কালারের ভেতরে হালকা একটু কালো রং মেশাবো, কালো রং মিশিয়ে ব্লু কালারটাকে আরেকটু ডার্ক করব। যে গাঢ় ব্লু কালারটা ছিল তার ভেতরে আবার পানি মিশাবো, পানি মিশিয়ে নৌকার নিচের অংশে সুন্দর করে আরেকটু ডার্ক ব্লু দিয়ে দেব। একদম চাপার অংশে সুন্দর করে ডার্ক ব্লু দিয়ে দিচ্ছি। ওকে, দেওয়ার পরে আমরা কিছু কিছু জায়গায় আবারও ব্লু কালার দিয়ে দেবো, যেমন এই যে শেষ সীমানা যেখানে আছে সেখানে একটু দাগ টেনে টেনে এভাবে হালকা হালকা করে দাগ টেনে টেনে দিয়ে দেবো। এই যে দেখো, একদম আলতো ভাবে স্পর্শ করাচ্ছি, হালকা হালকা যে দাগ হচ্ছে এটাই কিন্তু আমাদের নদীর চলমানতা বোঝাবে, যে নদীটা চলমান আছে বা পানি চলমান আছে। তো ব্লু কালার দিয়ে হালকা হালকা দাগ টানছি। দাগ টানার পরে কি করব, একইভাবে আমরা পানি নিব, পানি নিয়ে একটু মেশাই দিব, শুধুমাত্র তুলিতে পানি নিয়ে একটু ব্লেন্ড করে দিচ্ছি। ওকে, তো নদী মোটামুটি রেডি, নদীতে আর কাজ করবো না, তাহলে ব্লু কালার দিয়ে কিছু দাগ দিয়ে পানি দিয়ে ব্লেন্ড করে দিলাম। পানি দিয়ে ব্লেন্ড করা কিন্তু খুবই জরুরি। আর মোটামুটি আকাশ কিন্তু প্রায় রেডি আছে। হ্যাঁ, আকাশে তেমন কোনো কাজ করব না, হালকা একটু ব্লু কালার দিয়ে এদিকে এদিকে একটু দিয়ে দিব, এই যে এখানে একটু আঁকা বাঁকা করে দেব, এই জায়গায় একটু দিয়ে দেব, দেওয়ার পরে একইভাবে পানি পানি দিয়ে ব্লেন্ড করে দিব। পানি দিয়ে ব্লেন্ড করে দিচ্ছি। ওকে, এখানে একটু ব্লু কালার দিয়ে দিব, দিয়ে পানি দিয়ে ছড়ায় দিব। ওকে, তাহলে আমাদের আকাশ রং করা শেষ। আকাশ রং করা শেষ, তারপরে মাটি রং করা শেষ, একটু স্কাই ব্লু কালার দিয়ে দিচ্ছি। তো দেখো, মনে হচ্ছে যে আকাশে মেঘ জমে আছে, তাই না? ওরকম কিন্তু লাগছে, আকাশে মেঘ জমে আছে। আচ্ছা, নদী রং করা শেষ, আকাশ রং করা শেষ, এই যে গাছপালা ছিল গাছপালা নিচ দিয়ে আর একটু ডার্ক করে দিচ্ছি, অর্থাৎ ব্লু কালার দিয়ে আর একটু রং দিয়ে দিচ্ছি। আচ্ছা, মোটামুটি আজকের দৃশ্যর ক্লাস প্রায় শেষ, নদী আকাশ শেষ। এবার মাটিতে আর একটু কাজ করতে হবে। মাটিতে একটু কাজ বলতে কি, যে আমরা ওই যে ডার্ক গ্রিন গুলাইছিলাম, সেই ডার্ক গ্রিনটা তো এই যে এই কর্নারে একটু দিতে হবে, আমার এই কর্নারে একটু হালকা হয়ে গেছে। আর মাটিতেও কিছু কিছু জায়গায় আর একটু ডার্ক গ্রিন দিয়ে দেব। ওকে,
তো ওই ডার্ক গ্রিনটাকে তো পাতলা করবো, আরো পাতলা করে তারপরে আমরা একটু মাটিতে আবার কিছু কিছু জায়গায় দিয়ে দেব। তো এই কিছু কিছু জায়গা কিন্তু কোনো নির্দিষ্ট জায়গা না, হ্যাঁ, এলোমেলো ভাবে এই যে গাছের নিচে এদিকে একটু দিয়ে দেই। আর তারপরে এই যে গাছের নিচ দিয়ে, ফ্রেমের নিচ দিয়ে, এই যে ফ্রেমের নিচ দিয়ে, তারপরে যে খুঁটি আছে খুঁটির আশপাশ দিয়ে কিছু কিছু জায়গায়, এই যে নদীর পাড় দিয়ে আবার একই জায়গাগুলোতে কিন্তু দিচ্ছি। যে নদীর পাড়, গাছ টাছ থাকলে সেগুলোর আশপাশ দিয়ে, ঘর থাকলে ঘরের আশপাশ দিয়ে, তারপরে ফ্রেমের আশপাশ দিয়ে, এই তো কিছু জায়গায় দিয়ে দিলাম। আচ্ছা, তো আমাদের যে দেখতে পাচ্ছি যে খুঁটিটা একটু গাঢ় করতে হবে, তাই না? খুঁটিটা হালকা হয়ে গেছে, তাহলে আবারও ডার্ক ব্রাউন কালার নিব, নিয়ে খুঁটিটাতে আবার রং করে দেব, শুকায় যাওয়ার পর হালকা হয়ে যায় তো। আচ্ছা, তো মোটামুটি আমাদের কাজ শেষ। আজকের সিনারি আঁকা শেষ, সুন্দর একটা সিনারি। আশা করি বুঝতে পারছো। আঁকায়ও, পরীক্ষার পরে আঁকায়ও, সমস্যা নাই। ফ্রি হলে আঁকায়ও, আঁকানোর পরে ছবি দিও, তাই হবে। আচ্ছা।